আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরও একটি ফ্যামিলি ভিসা সাকসেস নিয়ে হাজির হব। আমাদের সামনে যিনি বসে আছেন উনি হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট শফিক বিন সালাম, যিনি হচ্ছে কাজানি ইউনিভার্সিটিতে গ্লোবাল বিজনেস ম্যানেজমেন্টে মাস্টার্স প্রোগ্রামে জাস্ট IELTS 6 দিয়ে হচ্ছে উনি অ্যাডমিশন পেয়েছে এবং উনি অলরেডি কাজানি ইউনিভার্সিটিতে ফিনল্যান্ড চলে গিয়েছে। তো পরবর্তীতে হচ্ছে যে আপনারা জানেন আমাদের দেশে হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে ইস্যু, ওইটার জন্য হচ্ছে অনেক সময় ডিপেন্ডেন্টের দেরি হয়, তা নাহলে ওনাদের ডিসিশন একসাথে চলে আসতো। তারপর আলহামদুলিল্লাহ স্টুডেন্ট ভিসা হওয়ার পরে ওনাদের 3 জনের একসাথে হচ্ছে ভিসা ডিসিশন একই দিনে চলে আসছে। আমরা যেদিন সাপ্লিমেন্ট সাবমিট করেছি ওই দিনই হচ্ছে ভিসা ডিসিশন চলে আসছে। তো আপু, তা আমাদের মাধ্যমে কাজ করতে আপনার কেমন লেগেছে? হ্যাঁ ভাইয়া, মানে আপনাদের সাথে কাজ করে আমাদের আসলে মানে যেই যে কমফোর্টটা আসলে আমরা পেয়েছি, আমরা অনেক এজেন্সিতে গেছিলাম এবং ফাইলও ওপেন করেছিলাম, কিন্তু পরে দেখা গেছে যে আমরা হচ্ছে মানে যে অথরিটি তার সাথে আমরা হচ্ছে কথা বলতে পারি নাই। কিন্তু আপনাদের সাথে যখন আমরা কাজ করেছি, মানে যতবার আমরা এসেছি আপনাদের থেকে সেই সাপোর্টটা আসলে পেয়েছি। আপনার সাথে দেখা করার অ্যাক্সেসও আমরা পেয়েছি, যেটা অন্য এজেন্সিতে আসলে আমরা পাই নাই। আপনার সাথে কথা বললে আসলে আমরা যেভাবে হচ্ছে আসলে মানে সবকিছুর বিষয়ে যে কমফোর্ট পেয়েছি, যে কমফোর্ট জোনের হ্যাঁ, জায়গাটা যে হ্যাঁ, মানে ভরসার আমাদের যে এখানে। একটা মানে একটা ছিল। যেমন টাকা পয়সার বিষয়ে দেখা গেছে যে আমাদের একটা মানে টাইমে কোনো টেনশনই ছিল না। আমার হাসব্যান্ড দেশের বাইরে চলে গেছে। টাকা পয়সার মানে টাকা সবকিছু আপনাদের উনি ছিল, উনি সব ডিল করতো তখন। ডিল করত। কিন্তু আমাদের আসলে এই নিয়ে কোনো টেনশন ছিল না। টাকা তো আপনাদের এখানেই ছিল। আপনারা জানেন যে ফিনল্যান্ডে ডিপেন্ডেন্ট ভিসা সহ প্রসেস করার জন্য অলমোস্ট 40-50 লাখ টাকার মতো প্রয়োজন হয়, মানে ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়। সেখানে ওনাদের টাকাটা হচ্ছে আমাদের ব্যাংকের সাপোর্ট নিয়েছিল। তো সেখানে আপনাদের ম্যাক্সিমাম টাকাটা আমাদের জি। আন্ডারে ছিল এবং যেহেতু শফিকবার ভিসা হয়ে গেছে তো উনি চলে গেছে, যেহেতু আপনাদের ভিসা হয়নি টাকাটা তো আর ভাঙা যায় নাই। জি। তখন কি আপনাদের কোনো টেনশন কাজ করতেছিল না, যে না, এত না টাকা ভাইয়া। আপনার হাজব্যান্ড চলে গেছে তো ওনাদের আন্ডারে টাকাটা না, আছে? আমাদের কখনোই টেনশন হয়নি। ইভেন যখন আমাদের ভিসাও হয়ে গেছে, মানে ভিসা হয়ে যাওয়ার সাথে, সাথে আমরা মানে পুরা টাকাটাই ভাইয়া আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। মানে ভাইয়াদের যে চার্জটা সেটাও মানে আমরাই পরে পাঠিয়েছি। মানে আমাদের যে ফুল টাকাটা ফার্স্টে আগে ভাইয়ারা আমাদেরকে পে করছে। মানে ওনাদের হচ্ছে যে মার্জিনের যে টাকাটা ছিল অলমোস্ট 30 লাখ প্লাস, তো ওই টাকাটা হচ্ছে মানে আমরা ওনাদের অ্যাকাউন্টে যখন পাঠিয়ে দিই, দেন হচ্ছে ওনারা পরবর্তীতে আপনাদের সার্ভিস চার্জটা পে জি, জি, করেছেন। জি। তো এই যে এত পরিমাণ টাকা আমাদের এখানে ছিল, আপনাদের কোনো টেনশন কাজ না, করে না না, এখানে? না ভাইয়া। মানে কখনোই টেনশন কাজ করেনি। ইভেন টিকিটের টাকাও আমরা পাঠিয়ে দিয়েছি, কিন্তু মানে টিকিট কেন হচ্ছে না বা এসব নিয়ে আমাদের কখনোই কোনো টেনশন হয়নি। আসলে যখন এসব কাজ করা হয় তখন টাকার মানে ব্যাপারে যদি মানে আমরা যদি রিল্যাক্স থাকি, আসলে এই কাজগুলো করতে সুবিধা হয়। যেটা আপনাদের এখানেই সম্ভব। এবং সবচেয়ে প্যাথরিক যে বিষয়টা হচ্ছে ওনাদের আসলে প্রচুর ধৈর্য ছিল। আল্লাহ তাআলা ওনাদের একটা অনেক কষ্ট হয়েছিল, আল্লাহ তাআলা ওনাদের সাকসেস এনে দিয়েছে। আসলে ওনাদের ইন্ডিয়ান ভিসা সম্ভবত 2 থেকে 3 বার করা লেগেছিল। জি, তো একদিকে আমরা যখন ওনাদের আসলে এত অ্যাডভান্স সিচুয়েশন দিয়ে ওনাদেরকে যেতে হয়েছে, যখন ইন্ডিয়ান ভিসা পাই তখন বিএফএস ডেট পাওয়া যায় না, আবার বিএফএস ডেট যখন পাওয়া যায় তখন ইন্ডিয়ান ভিসা পাওয়া যায় না। এবং ওনাদের যেহেতু ফ্যামিলি 3 জন, বাচ্চা বেবি 2 জন আর শফিকের ওয়াইফ যিনি আমার পাশে বসে আছে, তো ওনাদের আমরা যখন কাজ করতেছিলাম তখন হচ্ছে যে কখনো এমন হয়েছে যে হয়তো আমরা 3 জনের ভিসা একসাথে পাই নাই, আবার কখনো আগে পরে হয়েছে। মানে সবকিছু মিলিয়ে ওনাদের আসলে খুবই অ্যাডভান্স একটা সিচুয়েশন গিয়েছে। তো সেই সময় আপনাদের মনের অবস্থাটা কেমন ছিল? মানে তখন তো মনের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু আপনার সাথে কথা বলে জিনিসগুলো আসলে আমরা হালকা হতাম। মানে আপনার সাথে দেখা করলে আসলে আপনি মানে যখনই আমাদের অনেক স্ট্রেস ফিল হতো, মানে সব কথার বড় কথা যে আমরা এখানে আসতে পারতাম নির্দ্বিধায়, যে না এটলিস্ট আপনার সাথে দেখা করার সেই অ্যাক্সেসটা আমাদের আছে। আরেকটা যে বিষয় যে ধরেন আপনাদের মাঝখানে ইন্ডিয়ান ভিসার জন্য বেশ খানিকটা সময় পার করতে হয়েছে, এমন 3-4 মাস লেগে গিয়েছিল। কিন্তু আপনারা কিন্তু চাইলে আরো বাংলাদেশে অনেক জায়গায় অনেকে ইন্ডিয়ান ভিসা করায়। তো হ্যাঁ। চাইলে তো তখন আমাদের তো আমরা কি আটকে রেখেছিলাম যে আমাদের না, এখানে না, করতে না, হবে? না, তারপরে কেন অন্য জায়গায় ট্রাই করেন নাই? না, কারণ আমাদের আপনাদের উপর অন্যরকম একটা বিশ্বাস ছিল, যে অন্য জায়গা থেকে আসলে সেই বিশ্বাসটা আমরা পাই নাই। আচ্ছা, আচ্ছা। তো ইভেন আমাদের টাকা পয়সাও অনেক কম লাগছে সেই হিসাবে। অন্য জায়গা থেকে করলে অনেক বেশি লাগতো। আচ্ছা, তো আপনারা তো শুনলেন ওনার মুখ থেকে। তো অন্য যারা নাকি এরকম ফিনল্যান্ড সহ আমরা অলমোস্ট ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া সহ 24 কান্ট্রি নিয়ে আমরা কাজ করি। তো ফিনল্যান্ড সহ অন্যান্য কান্ট্রিতে যদি কেউ ভিসা প্রসেস করতে চায়, তো আপনি আমাদের সম্পর্কে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আচ্ছা, মানে আমি বলব যে
মানে অ্যাব্রড ইনকোয়ারি 100% ট্রাস্টেবল। মানে না, যেহেতু আমাদের ফাইলটা অনেক কমপ্লিকেটেড ছিল, মানে আমাদের ভিসাটা যখন হয়েছে তখন মানে আসলে মানে যাদের যারা হচ্ছে ফ্রেশার বা অল্প কিছুদিন স্টাডি গ্যাপ আছে তাদের জন্য আসলে আরো ইজি এখানে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ইনি মাস্টার্সে মানে আমাদের যে ক্যান্ডিডেট ওনার স্টাডি গ্যাপ ছিল হিউজ, হ্যাঁ 20 বছর। 20 বছর স্টাডি গ্যাপ ছিল। তো অনেকে যারা স্টাডি গ্যাপ নিয়ে টেনশনে থাকেন বা এই 20 বছর প্লাস যাদের আছে স্টাডি গ্যাপ যাদের আছে বা যাদের এরকম স্টাডি গ্যাপ আছে ফ্যামিলি সহ যারা বিদেশে পড়তে যেতে চান তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ওভারঅল সব কিছু মিলিয়ে আপনাদেরকে বলবো আপনারা যারা আপনারা জানেন যে আমরা একসাথে মাল্টিপল কান্ট্রিতে একটা ফাইল ওপেনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করি। জাস্ট প্রথম হচ্ছে যে অ্যাপ্লিকেশন করে অফার লেটারটা নিয়ে আসা, দেন হচ্ছে ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনি আসলে কোন কান্ট্রি বা কোন ভার্সিটি চয়েস করবেন। তো সেটা হচ্ছে আপনাদের উপরেই থাকে। তো যার জন্য হচ্ছে যে আমাদের এখানে আপনারা ইজিলি ফাইল ওপেন করে আপনারা মাল্টিপল ডেস্টিনেশনে চয়েস করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরার কারণ হচ্ছে আপনারা জানেন যে আসলে এই মানে কিছু কিছু কান্ট্রিতে ফাইল প্রসেসিং করার জন্য এখানে টাকা পয়সার যে বিষয়গুলো হ্যান্ডেলিং করা দরকার হয়, সবাই এই বিষয় নিয়ে একটা ট্রাস্টের একটা জায়গা সবাই খুঁজতে থাকে যে আসলে আমরা কোথায় গেলে আমাদের জন্য ভালো হয়। যার জন্য হচ্ছে এত ডিপলি আপনাদের সামনে ইনফরমেশনটা আসলে ওনাদের সাথে কাজ করতে করতে যে আমার মনে হয় না আপনাদের কি মনে হয়েছে আমরা এজেন্সি মনে করে আপনাদের এখানে আসতেন না ফ্যামিলি মেম্বার যদি একটু আমার বলতেন। তো মনে হয় যে না, মানে আপনাদের সবাইকে আমার ফ্যামিলি মেম্বারই মনে হয়। আমার বাসায় তো সবাই, আমার আম্মা, আমার ছেলে, আমার মেয়ে সবাই বাসার আঙ্কেল করে মানে পাগল। কারণ হচ্ছে এজেন্সির সাথে তো আসলে এরকম রিলেশন হয় না। তো আসলে আপনারা বুঝতে পারছেন উনি আসলে যে ধরনের ইনফরমেশন শেয়ার করেছে তো ওনাদের সাথে আসলে আমাদের ওইরকম একটা বন্ডিং হয়ে গিয়েছে। আমরা কখনো ওনাকে ক্লায়েন্ট মনে করতাম না, ওনারা আমাদেরকে যে এজেন্সিতে আসছে যে বিষয়টা ওনারা এরকম মনে করতো না। তো এরকম আমরা সবার সাথে আমরা এই আন্তরিকতার সহিত কাজ করার জন্য সর্বোচ্চ আমাদের এন্ড থেকে ট্রাই করি। তো আমরা প্রস্তুত আছি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য। তো আপনাদের এরকম বিদেশে পড়তে যাওয়ার জন্য যদি কোনো কান্ট্রিতে কোনো রকম পরামর্শ বা কোনো রকম সেবা প্রয়োজন হয় আমরা সবসময় আপনাদের জন্য প্রস্তুত থাকবো এবং প্রস্তুত আছি। পরবর্তী এরকম আরেক সাকসেস ভিডিও এবং কোনো ইনফরমেশন নিয়ে আসা পর্যন্ত আপনারা সুস্থ এবং ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।